আচার্যগণ লিখছেন, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। সাধুর কাছে যাবেন, বৈষ্ণবের কাছে যাবেন, তিনটে বাসনা সর্ববাঞ্ছা। একে হচ্ছে তো যত প্রকার আপনার বাঞ্ছা মানে বাসনা রয়েছে সাধুর কাছে গেলে পূরণ হয়ে যাবে, সর্ববাঞ্ছা সিদ্ধি হয়। আর যমবন্ধ ছুটে, যমের হাত থেকে আমরা মুক্ত হয়ে যাব। জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লোটে, কৃষ্ণ প্রেম পাবো, যমের বন্ধন থেকে ছুটি, আর সর্ববাঞ্ছা সিদ্ধি হয়ে যাবে। তাই সঙ্গস্থেয় তো তে পার্থ, সেই প্রকার সঙ্গ লাভ করুন, তাহলে এই কুসঙ্গ থেকে মুক্ত হয়ে যাব। তাৎপর্য লিখছেন, কপিল মুনি এখানে তার মাতা দেবহতীকে উপদেশ দিয়েছেন যে তিনি যদি জড় আসক্তি থেকে মুক্ত হতে চান, তাহলে তাকে সাধু বা যে সমস্ত ভগবত ভক্ত সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত তাদের সঙ্গ করুন। পঞ্চদশ অধ্যায়ে গীতায় সে কথা বলা হয়েছে, নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা, জড় জগতের আধিপত্য করার দাম্ভিক ভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন সে সাধু সঙ্গ করুন। জড় জাগতিক বিচারে কেউ অত্যন্ত ধনী, যশস্বী বা সম্মানিত হতে পারে, কিন্তু তিনি যদি তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান, তাহলে তাকে জড় জগতের উপর আধিপত্য করার সমস্ত দাম্ভিক প্রভাব থেকে মুক্ত হবে, কেননা সেটিই তার মিথ্যা উপাধি। এখানে যে মোহ শব্দটি ব্যবহার করা আছে তার অর্থ হচ্ছে নিজেকে ধনী অথবা দরিদ্র বলে মনে করা। জড় জগতে যে নিজেকে অত্যন্ত ধনী বা দরিদ্র তথা মিথ্যা, সে কেননা সে শরীরটি অনিত্য। যে শুদ্ধ আত্মা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, তাকে সর্বপ্রথমে জড়া প্রকৃতির তিনটি গুণের সঙ্গ থেকে মুক্ত হতে হবে। বর্তমানে আমাদের চেতনা জড়া প্রকৃতির তিনটি গুণের সঙ্গ প্রভাবে কলুষিত। তাই ভগবদ্গীতায় একই তত্ত্বের উল্লেখ করা হয়েছে। সেখানে উপদেশ দেওয়া হয়েছে যে জিত সঙ্গ দোষা, প্রকৃতির তিনটি গুণের কলুষিত প্রভাব থেকে মুক্ত হতে হবে। শ্রীমদ্ ভাগবতের এইখানেও এই কথা প্রতিপন্ন হয়েছে। ভক্ত যেহেতু সমস্ত কলুষিত জড় সংঘ থেকে মুক্ত, তাই তিনি জড় অস্তিত্বের দুঃখ দুর্দশা দ্বারা প্রভাবিত হন না। যদিও মনে হয় যে তিনি জড় জগতের রয়েছেন, তিনি কিন্তু জড় জগতের দুঃখ দুর্দশা দ্বারা প্রভাবিত হন না। এটা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ। একটা সুন্দর দৃষ্টান্ত আমরা দেখতে পাই বিড়ালের কার্যকলাপের মাধ্যমে। বিড়াল তার মুখে করে শাবককে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, আর সে যখন ইঁদুর মারে তখন তাকেও তার মুখে করে নিয়ে যায়। এইভাবে উভয়কেই বিড়াল মুখে করে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের অবস্থা কিন্তু ভিন্ন। এইভাবে উভয় বিড়াল শাবকটি তার মায়ের মুখে সুখ অনুভব করে, ইঁদুর বিড়ালের মুখে মৃত্যুর আঘাত অনুভব করে। তেমনি যারা সাধু কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত সেবাপরায়ণ ভক্ত, তারা জড়জাগতিক দুঃখ দুর্দশার কলুষ অনুভব করেন না, কিন্তু যারা ভগবানের ভক্ত নয় তারা সেই সংসার দুঃখ অনুভব করে। তাই মানুষের কর্তব্য হচ্ছে বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গের অন্বেষণ করা।
এই প্রকার সঙ্গ পাওয়া হবে তিনি পারমার্থিক উন্নতি সাধন করতে পারবেন। তাদের বাণী এবং উপদেশের দ্বারা তিনি সংসার বন্ধন ছেদন করতে সক্ষম হবেন। কিভাবে আরেকবার মনে করাচ্ছি। প্রথম 20 নম্বর শ্লোকে যে আমাদের এই সমাজে পরিবারে জাগতিক যত সব আসক্তি আছে, এখন সেই আসক্তি থেকে মুক্ত হয়ে সাধুর প্রতি আসক্তি হন। কোন সাধু? 21 নম্বর শ্লোকে তার বাহির লক্ষণ, 22 নম্বর শ্লোক 22-23 অন্তর লক্ষণ। সে সমস্ত কর্ম পরিত্যাগ করে, আত্মীয় স্বজন পরিত্যাগ করে দৃঢ় ভগবানের প্রতি ভক্তিতে যুক্ত হয়েছে। 24 বললেন মা সেই সাধুর প্রতি আসক্ত হও, সেই রকম সাধুর সঙ্গ করো। এখন প্রশ্ন হচ্ছে যে সেই সাধু সঙ্গটা কি? সাধুর কাছে যাব, সাধুকে জড়িয়ে ধরব, নাকি সাধুর পাশে বসে সময় কাটাবো, বা সাধুর পাশে বসে প্রসাদ খাবো, কি করব? সাধু সঙ্গটা কি? সঙ্গ মানে তো তার সঙ্গ করা। আবার সঙ্গ একটা কটূক্তি অর্থেও ব্যবহৃত হয়। সাধুর সঙ্গে মিলিত হব, সাধু সঙ্গ করব, যেরকম স্ত্রী সঙ্গ, স্বামী, সাধু সঙ্গ, এরকম কি করব? অনেক লোক তো বলছে আমি সাধু সঙ্গ করছি। শ্লোক 25 শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়না কথা তৎযোশনাতাসু অপবর্গ বর্তমনি শ্রদ্ধারতির্ভক্তি অনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়না কথা তৎযোশনাৎ আশু অপবর্গ বর্তমনি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। তুমি সাধুর কাছে যাবে, কি করবে না? শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় ও কর্ণের প্রীতি সাধন করে এবং সন্তুষ্টি বিধান করে। এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা, পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তির উদয় হয়। কি করতে হবে? সাধু সঙ্গটা কি?